ফের চিতাবাঘের আক্রমণে কেঁপে উঠল ডুয়ার্স। বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের আংরাভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা গ্রামে ঘটে যায় হাড়হিম করা ঘটনা। বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে চিতাবাঘের কবলে প্রাণ হারালো মাত্র 13 বছরের অস্মিত রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়েরবাড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র অস্মিত এদিন রাতে খাওয়া দাওয়া সেরে বাইরে মুখ ধুতে গিয়েছিল। সেই সময় আগে থেকে উঁত পেতে থাকা একটি চিতাবাঘ আচমকা ঝাঁপিয়ে পড়ে তার গলায় কামড় বসায়। ছেলেটিকে টেনে নিয়ে যেতে থাকে কলা গাছের ঝোপের দিকে। প্রথমে ঘটনাটি চোখে পড়ে পাশের দোকানের মালিক সিকান্দার আলমের। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে চিতাবাঘ শিশুটিকে ফেলে পালায়। গুরুতর জখম অবস্থায় অস্মিতকে বাইকে করে প্রায় 7 কিলোমিটার দূরের শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। ক্ষুব্ধ গ্রামবাসীরা বন দপ্তরের বিরুদ্ধে চিতাবাঘের হামলা রুখতে উদাসীনতার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, এলাকায় দিন দিন চিতাবাঘের আনাগোনা বাড়লেও বন দপ্তর কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ, মালবাজারের এসডিপিও দেশমুখ রোশন প্রদীপ, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার সহ একাধিক পুলিশ আধিকারিক। বন দপ্তরের কুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এমনটা যাতে আর না ঘটে তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে, সচেতনতা আরও বাড়ানো হবে। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর জানান, বন দপ্তরের আরও বেশি দায়িত্বপরায়ণ হওয়া প্রয়োজন। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ডুয়ার্সে মানুষ প্রাণীর সংঘাত ফের একবার ভয়াবহ রূপ নিল এই ঘটনায়। শোক আর ক্ষোভে আচ্ছন্ন গোটা খেরকাটা গ্রাম। হয়েছে আজকে আজকে আমাদের খেরকাটা আংরাভাষা ওয়ান অন্তর্গত খেরকাটা বস্তিতে তো সন্ধ্যার দিকে মানে 6:30টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো। তো মানে ল্যাপেট অ্যাটাক করছে একটা বাচ্চাকে। বাচ্চাকে কি নাম বাচ্চার? বাচ্চার নাম হলো অস্মিত রায়। অস্মিত রায়। হ্যাঁ, তো কি হয়েছে বাচ্চাটা এখন? তো বাচ্চাটা মানে সামনে মানে 2-3টা বাড়ির একটু নিচে একটা দোকান ছিল, মানে দোকানে কোনো সামান কিনতে গেছিল মনে হয়। আচ্ছা, 6টা 6:30টার দিকে। তো আসার পথে এরকম ঘটনা ঘটছে। ওকে কোথায় নিয়ে যায় তুলে মানে ওই সামনে গুয়াবাড়ি না ওই যে কলার থোপ ছিল ওইখানে পৌঁছাছিল, কিন্তু ওই যে আওয়াজ শুনছে, আশেপাশের লোক আওয়াজ শুনছে, তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়ায় নিয়ে বাড়িতে আসলো। বাঘের মুখ থেকে ছাড়াইছে? হ্যাঁ, মুখ থেকে ছাড়াইছে। তো মানে ও কিন্তু বাঁচাতে পারলো না। হ্যাঁ, তখন ও কিন্তু মানে একটু মানে ছিল প্রাণটা ছিল। তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি, তো তুলে আমরাই নিয়ে আসলাম হসপিটাল। তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা। আচ্ছা, হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, হাসপাতালে ডক্টর বাবু বলে দিয়েছেন মারা গেছে। আপনার নামটা কি? আমার নাম সুরজ শেখ।